আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন ফুল এইচডি কোয়ালিটিতে আমি কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারতেছি কিংবা আমার ফটোর ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু চেঞ্জ করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে খুব সহজে আপনিও কিন্তু আপনার যে কোনো ফটো এডিটিং করতে পারেন একবারে প্রফেশনাল লেভেলে। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একবারে অসাধারণ এবং অসাধারণ লাগতেছে, একবারে অরিজিনাল। বাট আমাদের আসল ফটোটা কিন্তু এরকম না। তো কীভাবে আপনি এরকম ফটো এডিটিং করবেন কিংবা আপনার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করবেন, আজকের এই ভিডিওটাতে আমরা এই অসাধারণ কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলের মতো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন। তো ওয়েলকাম ব্যাক গাইস। এখানে কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, আপনারা চাইলে অন্যান্য ব্রাউজারও ব্যবহার করতে পারবেন। সর্বপ্রথম চলে আসলাম ব্রাউজারের মধ্যে। দেন ব্রাউজারের মধ্যে আসার পর এখানে সার্চ বারে আপনাকে টাইপ করতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই। সিম্পলি আপনারা এটা লিখে সার্চ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম অ্যাডোবি ফায়ারফ্লাই। সিম্পলি আপনারা এটা লিখে আপনারা এখানে প্রথমের দিকে দেখতে পারবেন অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইট, পাশাপাশি লোগো এইরকমটাই থাকবে হুবহু, এবং পাশাপাশি লেখা থাকবে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস। তো সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে, অথবা এখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে আমি ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে এখানে এরকমভাবে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর আপনাদের কি করতে হবে, নিচের দিকে গিয়ে আপনারা একটা অপশন দেখতে পারবেন, এরকম লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। সিম্পলি আপনাদের এখানে ক্লিক করতে হবে। তবে এখানে সবগুলোতে একই লেখা আছে, আপনারা চিনবেন হচ্ছে এরকম ফটোটা দেখে। এরকম ফটো আছে, ফটোর নিচে যেটা লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, অবশ্যই এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা সিম্পলি ক্লিক করে দিলাম, এবং ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অপেক্ষা করতে হবে, যেহেতু এখানে আপনাদের কাজটা এআই করবে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করবে কাজটা, অবশ্যই আপনাদের এখানে অপেক্ষা করতে হবে। তো তারপর আপনি এখান থেকে উপরের দিকে অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ। সিম্পলি অপশনতে ক্লিক করে আপনাদের ছবিটাকে আপলোড করতে হবে। তো আমি এখানে আমার এই ছবিটাকে আপলোড করতে যাচ্ছি, এই ছবিটা আমি দিয়ে কাজ করব। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন এবং ছবিটা আপলোড হবে, দয়া করে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে, এবং এরপর আপনার নিচের দিকে অপশন পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড। সিম্পলি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে দিব, এবং এখানে ক্লিক করার পর একটু কিছুক্ষণ লোড নিবে, এবং আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়া পর্যন্ত দয়া করে অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এখানে আমাদেরকে লিখে দিতে হবে কিছু, কিংবা আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নিতে যাচ্ছেন পিছনের দিকে সেটা লিখতে হবে। আপনারা চাইলে পিছনে গ্রিন ট্রি উইথ ব্লার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, কিংবা আপনারা রোড উইথ ব্লার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমি এখান থেকে রোড উইথ ব্লার ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এবং দেওয়ার পর আমি সিম্পলি এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। এবং জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার মাত্র এখানে কিন্তু লোড নেবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে আমি জাস্ট ক্লিক করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন অসাধারণভাবে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে গ্রিন ট্রি উইথ ব্যাকগ্রাউন্ড এটাও নিতে পারবেন, কিংবা ব্লার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আপনার ইচ্ছে মতো যেটা চান সেটা লিখে দিবেন, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে চাইলে মোর অপশনে ক্লিক করে কিন্তু আরও ব্যাকগ্রাউন্ডও নিতে পারবো। তো আপনাদের এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে প্রথম ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে, সিম্পলি এটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে কিপ অপশনে ক্লিক করব। এবং তারপর আপনাদের ছবিটা এডিটিং কমপ্লিট। এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এই উপরের দিকে আপনাদের এই 3 লাইন অপশনে ক্লিক করতে হবে, এবং এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন ডাউনলোড। সিম্পলি ক্লিক করবেন, এবং এখানে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই কন্টিনিউ চাইবে, কিংবা ওখানে পারমিশন চাইবে, একটা ওকে করে দিবেন, কিংবা কন্টিনিউ ক্লিক করে দিলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এরপর আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, কিংবা এটা আমাদের কিন্তু ইয়ের মধ্যে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো ছবি এডিট করতে পারেন ফুল এইচডিতে, এরকম এআই ব্যবহার করে।